উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। চলুন তাহলে এক এক করে দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি শুনে নেওয়া যাক। ভোট প্রচারের জন্য তড়িঘড়ি উদ্বোধন। দিল্লি বিমানবন্দরে দুর্ঘটনা নিয়ে মোদীকে একহাত তৃণমূলের। শুক্রবার সকালে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী দিল্লি বিমানবন্দর। ১ নম্বর টার্মিনালের ছাদের একটি অংশ ভেঙে পড়ে দাঁড়িয়ে থাকা গাড়ির উপর। সেই ঘটনার জেরে প্রাণ হারিয়েছেন একজন। সরকারিভাবে জানানো হয়েছে সেই ব্যক্তির মৃত্যুর খবর। এবার এই ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করল তৃণমূল কংগ্রেস। এদিন দিল্লি বিমানবন্দরের এই দুর্ঘটনার জেরে একজন প্রাণ হারানোর পাশাপাশি জখম হয়েছেন অন্তত ৮ জন। এই দুর্ঘটনার কিছু ছবি শেয়ার করে এক্স হ্যান্ডেলে পিএম মোদীকে তোপ দাগেন টিএমসি সাংসদ সাকেত গোখলে। তার দাবি, দিল্লি বিমানবন্দরের এই দুর্ঘটনার জেরে প্রাণ হারিয়েছেন ৩ জন। সাকেত লিখেছেন, দিল্লি বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের ছাদ ভেঙে পড়ে। এখনো অবধি এই ঘটনায় ৩ জন প্রাণ হারিয়েছেন। নির্বাচনী প্রচারের জন্য গত মার্চ মাসে তড়িঘড়ি এই টার্মিনালের উদ্বোধন করেছিলেন নরেন্দ্র মোদী। তখনও কাজ সম্পূর্ণ হয়নি। এদিন বিমানবন্দরের সেই অংশ ভেঙে পড়ায় দুর্ঘটনায় মৃত্যুর কারণে মোদীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হবে না, প্রশ্ন তুলেছেন সাকেত। একই সঙ্গে লিখেছেন, এই দুর্ঘটনায় ৩ ব্যক্তির মৃত্যুর জন্য সরাসরি উনি দায়ী, কারণ মোদী তখন প্রচারের জন্য মরিয়া ছিলেন। টিএমসি সাংসদের এই পোস্ট ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের অনুসরণে মহারাষ্ট্রেও মহিলাদের জন্য মাসিক ভাতা ঘোষণা বাজেটে। বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের অনুসরণে মধ্যপ্রদেশে লাডলি বেহেনা প্রকল্প এনেছিল বিজেপি। এবছর মহারাষ্ট্রের নির্বাচন, তার আগেই ভোটমুখী রাজ্যে একই রকম আর একটি প্রকল্প নিয়ে এলো বিজেপি। এনসিপির অজিত পাওয়ার শিবির ও শিবসেনার একনাথ শিন্ডে শিবিরের প্রশাসন। শুক্রবার রাজ্য বাজেট পেশ করেন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। তখনই তিনি মুখ্যমন্ত্রী মাঝি লাড়কি বহন যোজনার ঘোষণা করে জানালেন, ২১ থেকে ৬০ বছরের মহিলাদের মাসে মাসে ১,৫০০ টাকা করে দেবে সরকার। সেই সঙ্গে আরও একগুচ্ছ জনমোহিনী ঘোষণা করলেন তিনি। মহারাষ্ট্র বিধানসভার বাদল অধিবেশন শুরু হয়েছিল বৃহস্পতিবার। তখনই জানা গিয়েছিল, মহিলা ভোটারদের কথা মাথায় রেখে মধ্যপ্রদেশের মতো এখানেও এমন এক প্রকল্প আনতে চলেছে সরকার। শুক্রবার জানিয়ে দেওয়া হলো, জুলাই থেকেই চালু হবে সেটি। আর এই বাবদ মহারাষ্ট্রের বার্ষিক খরচ পড়বে ৪৬,০০০ কোটি টাকা। তিন দিন তল্লাশি, বিকাশ ভবন থেকে বস্তা ভর্তি নথি উদ্ধার সিবিআইয়ের। এবার ঘুরবে নিয়োগ দুর্নীতি মামলার মোড়। বুধবার দুপুরে আচমকাই বিকাশ ভবনে হানা দেয় সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা সেখানে হাজির হয়েছিলেন। ৩ দিন ধরে রাজ্যের শিক্ষা দপ্তরের কার্যালয়ে তল্লাশি চলে। এরপর শুক্রবার দুপুরে সেখান থেকে বস্তা ভর্তি কাগজপত্র নিয়ে বেরোয় তদন্তকারীরা। সূত্রের খবর, বিকাশ ভবনের গুদাম থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথি হাতে পেয়েছে সিবিআই। সেই সকল কাগজপত্র প্রাথমিক নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত বেশ কিছু জরুরি তথ্য থাকতে পারে বলে মনে করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। যদি সত্যি এমনটা হয়, তাহলে এই মামলার মোড় ঘুরে যেতে পারে বলে অনুমান করছে ওয়াকিবহল মহল। ২০২২ সালের ডিসেম্বর মাসে শিক্ষা দপ্তরের নানান জরুরি নথিপত্র রাখার জন্য ব্যবহৃত গুদামটি সিল করে দিয়েছিল। এরপর প্রায় ১.৫ বছর সেভাবেই পড়েছিল সেই গুদাম। গত বুধবার আচমকা সেখানে হানা দেন তদন্তকারী আধিকারিকরা। বুধবার এবং বৃহস্পতিবার দুদিন সকাল থেকে সন্ধ্যা অবধি চলে তল্লাশি। শুক্রবার সকাল থেকে ফের শুরু হয় তল্লাশি। এরপর দুপুরে দেখা যায় বস্তা ভর্তি নথিপত্র নিয়ে সেখান থেকে বেরিয়ে আসছেন সিবিআই আধিকারিকরা। ষড়যন্ত্র করে ৫ মাস আটকে রেখেছিল, জেল থেকে বেরিয়েই তোপ হেমন্তের। জমি কেলেঙ্কারি মামলায় দীর্ঘ ৫ মাস জেলবন্দি থাকার পর অবশেষে মুক্তি পেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বিকেলে জেল মুক্তির পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কড়া সুরে আক্রমণ শানিয়ে হেমন্ত বললেন, মিথ্যা মামলায় ষড়যন্ত্র করে ফাঁসিয়ে আমাকে ৫ মাস ধরে কারাগারে আটকে রাখা হয়েছিল। শুক্রবার ঝাড়খণ্ড আদালত হেমন্তকে জামিন দিতেই বিকেলে রাঁচির বিরসা মুন্ডা জেলের বাইরে ভিড় জমে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সমর্থকদের।
জেলের বাইরে উপস্থিত ছিলেন হেমন্তের স্ত্রী বিধায়ক কল্পনা সোরেন। জেল থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বের হতেই তার নামে জয়ধ্বনি দিতে থাকেন সমর্থকরা। সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কড়া সুরে বলেন, শাসক দলের বিরুদ্ধে যারাই আওয়াজ তুলেছে বেছে বেছে জেলে পাঠানো হচ্ছে তাদের। বিচার ব্যবস্থার গতি এতই ধীর যে দিন কিংবা মাস নয়, ন্যায় পেতে বছরের পর বছর লেগে যাচ্ছে। যারা দেশ ও সমাজের উন্নতির লক্ষ্যে কাজ করছে তাদের টার্গেট করা হচ্ছে। পাশাপাশি তিনি আরো বলেন, আজ দেশের জন্য এটা একটা বার্তা কিভাবে বিরোধীদের ষড়যন্ত্র করে তাদের কণ্ঠরোধ করা হচ্ছে। তবে যে লড়াই আমরা শুরু করেছি এবং যে সংকল্প নিয়েছি তা পূরণ করার লক্ষ্যে কাজ করে যাব আমরা। ভোট মিটতেই রাজনীতি থেকে ছুটি, 21শে জুলাইয়ের মঞ্চে থাকবেন অভিষেক, জল্পনা তুঙ্গে। চলতি মাসেই সম্পন্ন হয়েছে 2024 লোকসভা নির্বাচন। এবারের পশ্চিমবঙ্গ জুড়ে উঠেছিল সবুজ ঝড়। 42টি আসনের মধ্যে 29টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে রেকর্ড ব্রেকিং ব্যবধানে জিতেছেন টিএমসির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন 21শে জুলাইয়ের মঞ্চে এই সাফল্যের উদযাপন হবে। সেই বিশেষ দিন আসতে আর এক মাসও বাকি নেই। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। সেই সঙ্গেই মাথাচাড়া দিয়েছে একটি জল্পনা, 21শে জুলাইয়ের মঞ্চে কি থাকবেন টিএমসি সেনাপতি অভিষেক। লোকসভা ভোট মিটতেই রাজনীতি থেকে ছুটি নিয়েছেন অভিষেক। ডায়মন্ড হারবারের সাংসদ জানান, চিকিৎসার কারণে কয়েকটা দিন সাংগঠনিক কাজ থেকে দূরে থাকবেন তিনি। নির্বাচনের পর ডায়মন্ড হারবারেও দেখা যায়নি তাকে। কোনো কর্মসূচি অথবা রাজনৈতিক বৈঠক করেননি তৃণমূল নেতা। কয়েকদিন আগে আবার অস্ত্রোপচারও হয়েছে তার। এমত অবস্থায় 21শে জুলাইয়ের মঞ্চে অভিষেকের দেখা পাওয়া যাবে কিনা তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। ইতিমধ্যেই রাজ্য সভাপতি সুব্রত বক্সির অফিসে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। জানা যাচ্ছে, কর্মসূচি সফল করতে নানান স্তরে চিঠিও পাঠানোর কাজ শুরু হয়েছে সুব্রত বক্সির পাশাপাশি। সেই চিঠিতে স্বাক্ষর রয়েছে অরূপ বিশ্বাস, জয়প্রকাশ মজুমদারদের। এরপরেই অভিষেককে 21শে জুলাইয়ের মঞ্চে দেখা যাবে কিনা তা নিয়ে জল্পনা মাথাচাড়া দিয়েছে। গত কয়েক বছরে 21শে জুলাইয়ের কর্মসূচি সফল করতে ক্যামাক স্ট্রিটের অফিসে তৎপরতা চোখে পড়ত। তবে এবার সেসব কিছুই চোখে পড়ছে না। ফলত তা নিয়ে শুরু হয়েছে চর্চা। ওয়াকিবহল মহলের কথায়, চিকিৎসা সম্পন্ন হলেও 21শে জুলাইয়ের আগেই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ফিরে আসবেন। তবে এখনো এই বিষয়ে পরিষ্কার কোনো উত্তর পাওয়া যায়নি। মমতার সঙ্গে বৈঠক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির, কি হতে চলেছে তুঙ্গে জল্পনা। কলকাতা হাইকোর্টের বহু রায়ের বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়েছে তৃণমূল সরকার। নিয়োগ দুর্নীতি হোক কিংবা ওবিসি রায়, সবেতেই শাসক শিবিরের আক্রমণের মুখে পড়েছে বিচার ব্যবস্থা। বারে বারে নাম না করে বিচারপতিদের তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওদিকে কলকাতা হাইকোর্ট তুলে দেওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অবস্থাতেই কলকাতায় আসছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। জানা গিয়েছে, শুক্রবার বিকেলে কলকাতায় পা রাখবেন দেশের প্রধান বিচারপতি। বিকেল 5টা নাগাদ কলকাতা হাইকোর্টে যাবেন। তার সাথে উপস্থিত থাকবেন হাইকোর্টের তাবর তাবর বিচারপতিরা। কলকাতা হাইকোর্টের বার লাইব্রেরি ক্লাবের 200 বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান বিচারপতি। সূত্রের খবর, হাইকোর্টের অনুষ্ঠান সেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি সাক্ষাৎ করতে পারেন। শনিবারও প্রধান বিচারপতি কলকাতায় থাকবেন। শোনা যাচ্ছে, সেদিন কলকাতার বাইপাসের ধারে এক বেসরকারি হোটেলে দুজনের বৈঠক করতে পারেন, যা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আদালতে জোর ধাক্কা কুণালের, এবার বিরাট সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট। আদালতে স্বস্তি পেলেন প্রাক্তন সাংসদ শিশির অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর বিরুদ্ধে কুণাল ঘোষের করা মানহানির মামলায় বিচার প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ ফের বাড়ালো কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার তৃণমূল নেতা কুণাল ঘোষের মানহানি সংক্রান্ত মামলায় আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতাদেশ বৃদ্ধি করার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। আগামী 24 সেপ্টেম্বর হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে।